আসসালামু আলাইকুম। আজকে রবিবারে ফাইনালি আমরা যাচ্ছি আমাদের রোজার মাসের বাজার করতে। আমরা আসলে অনেক দিন এরকম আয়োজন করে বাজার করতে যাই না, আমাদের সময় হয় না। দেখা যায় যে আমাদের বাসায় যেটা প্রয়োজন হয় ওইটা নিয়ে আসি, কারণ আমাদের সব মাবরুর বাইনির সাথে নিচেই হচ্ছে মাসালা বাজার। সো আমাদের যা যা দরকার হয়, চিকেন, ফিশ, ভেজিটেবলস, গ্রসারি শপিং আমরা ওখান থেকে দেখা যায় বাসায় আসার সময় করে ফেলে মাসুদ। বাট অনেক দিন পরে আমরা দুইজন একদম আয়োজন করে যাচ্ছি বাজার করতে, এবং আমরা যাচ্ছি আজকে ফুড বাজারে। বিকজ আমার কাছে মনে হয়, আমি জানি না অ্যাবাউট আদার্স, বাট আমার কাছে মনে হয় আমি যখন রোজার বাজার করি বা ঈদের বাজার করি, বা ধরেন আমার বাসায় মেহমান আসতেছে, আমি অনেক কিছু রান্না করব, তখন আমার কেন জানি ফুড বাজারে বাজার না করলে কোনো সময় স্যাটিসফ্যাকশন আসে না। আমার কাছে মনে হয় ওখানে অনেক ধরনের ভেরিয়েশন আছে, অনেক ধরনের চয়েস আছে, আর ওখানে গেলেও অনেকের সাথে দেখা হয়ে যায়। সো আমার কাছে ওই জায়গাটাতে গ্রসারি শপিং করতে যাওয়াটাই কেন জানি একটা উৎসব লাগে। সো ফাইনালি আজকে আমরা যাচ্ছি রবিবারে, এখন অলমোস্ট 2টার মতন বেজে গেছে। হোপফুলি এখন একটু হলেও যাতে ভিড় কম থাকে, কারণ গত কয়েকদিন অনেক ভিড় ছিল, সবাই বলতেছিল যে গাড়ি নিয়ে ঢোকাই যাচ্ছে না, এরকম ভিড়। সো লেটস সি আসলে আমরা আজকে ঢুকতে পারি কিনা এবং ঠিক মতন বাজার করতে পারি কিনা। সো এই তো ফাইনালি আজকে রোজার বাজার করতে যাচ্ছি। আই হোপ আপনারা যারা যারা রোজার বাজার করে ফেলেছেন, আপনারা তো করেই ফেলেছেন, যারা করেনি তারাও করে ফেলুন। এই তো আজকের ব্লগটা শুরু করলাম। আই হোপ ব্লগটা আপনাদের ভালো লাগবে। তোর একটা রোদ আর কি, গাড়িতে বসার পরে রোদটা গায়ে লাগার পরে একটু মনে হচ্ছে যে ওয়ার্ম লাগতেছে, বাট বাইরে কিন্তু ঠান্ডা। সো এই রোদ দেখে আসলে ভাবার কোনো অবকাশই নাই যে গরম চলে আসছে, বাইরে অনেক ঠান্ডা। সকালে আমি একটা পাতলা জ্যাকেট নিয়ে বের হয়েছিলাম, পুরা ফ্রোজেন হয়ে গেছিলাম, তো এখন আমি আবার একটা ভারী জ্যাকেট পরে বের হয়েছি। চলে আসছি আমরা ফুড বাজারে। হচ্ছে মিষ্টি মাসুদ, বড় বড় আছে আনারসগুলো, তাই না? নাও আনারস নাও। কতগুলা ধরলা তুমি? এই দেখুন কি বড় বড় মাছ, একদম টসটসা। ফ্রোজেন আইটেম করেই আসলে আমাদের ভরসা, তো আমরা ফ্রোজেন আইটেম নিতে চলে আসছি। এটা কি নিয়েছো দেখি? চিকেন আলাদা আলাদা নিতে হবে, গার্লিক অ্যান্ড জিঞ্জার। ও এটা তো আকটো ভাই নিতে হবে। তো আকটো ভাই এটা নিয়ে যাবে? হ্যাঁ তাহলে এটা নাও। এখন আমরা আসছি চিংড়ির সেকশনে। চিংড়ি মাছ নিতেই হয়। আচ্ছা এটা 3টাতে অফার আছে, তো এটা 3টা নিয়ে নাও, তাই না? ভুনা করে খাওয়া যাবে এটা। এখানে আছে আমাদের আকলু ভাইয়ের নিজস্ব ব্র্যান্ডের কাঁচা আম। কাঁচা আম আমার বাসা থাকতেই হয়, আমি ডালে বা খিচুড়িতে দিই। এই কাঁচা আমের সাইজগুলো অনেক বড়, দেখো। এটা নিতে তাই পেঁয়াজ ছাড়া তো হবেই না। আমি তো এই থানকুনি পাতা দেখে খুশি হয়ে গেছি। এটা আমার ব্র্যান্ড তো কেভিআই না? কেভিআই এটা খুলে দেখাই, আমগুলো খুব সুন্দর দেখতে। তুমি খাইয়া একটা রিপোর্ট দিও আমার এগুলো। অবশ্যই আমগুলো একদম হলুদ চকচকা। টু গুড টু গুড। থ্যাংক I ইউ need a আকলু ভাই। feedback on the mango and my products. অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই ভাইয়া। আই মিন ফুড বাজারে যতবার যাই এত আপ্যায়ন তারা করে, এত আদর যত্ন তারা করে। এই মাসুদ আর কি, তুমি যে শ্বশুর বাড়ি থেকে বাজার পাও না, আজকে কোথা থেকে বাজার পাইলা বলো? তুমি তো এখনো লজ্জায় লাল হয়ে আছো, এখনো মাথা উঁচা করতে পারতেছো না। তোমার অনুভূতি কি বলো? এটা ডিফারেন্ট। তাই না? বেসিক্যালি আজকে কি হয়েছে, আমরা রোজার বাজার করতে আসছি, তো এসে আকলু ভাইয়ের সাথে তো অবশ্যই দেখা হয়েছে। তো আকলু ভাই বলছে কি তোমরা বাজার টাজার করে আমার সাথে যাওয়ার সময় দেখা করো। তো আমরা বাজার টাজার করছি, তো মাসুদ কিউতে দাঁড়ানো ছিল, আমিও জিনিসপত্র অনেক কিছু কেনাকাটা করছি। তো ভাইয়া দেখি কিউতেই দাঁড়ায় আছে, তো কিউতে দাঁড়ায় আমাকে বলছে তুমি এদিকে আসো।
তো ভাইয়া যেহেতু ডাক দিছে তো আমরা ওখানে গেছি। আমি ভাবছি ভাইয়া মনে হয় যেহেতু অনেক ভিড়, অনেক লম্বা কিউ, আমি ভাবছি হয়তো ভাইয়া জায়গা করে দিচ্ছে আমাদের জন্য। উনি এগুলো সব জোর করে নিজেই ব্যাগে ঢুকাইছে, আরো জিনিস আনছে ফ্রিজ থেকে এনে, এখন এই ট্রলিতে করে বলছে গাড়ি কোথায় আর কি, গাড়িতে উনি উঠাই দিবে। আমি জানি না এখানে কয়শো পাউন্ডের বাজার আমি করছি, আমি তো জানি না। উনি একটা পয়সা তো নেয় নাই, উল্টা আরো উনি ফ্রিজ থেকে আরো খাবার নিয়ে আসছে, এসে বলছে এগুলো আমার ব্র্যান্ড, এগুলো তুমি বাসায় গিয়ে ট্রাই করবা আর কি। আমি জানি না আসলে আমার এমন লজ্জা লাগতেছে, এত ঋণী ফিল হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আই ফিল এক্সট্রিমলি ব্লেসড যে আকলু ভাই আমাদেরকে এরকম সম্মান করে সবসময় আমরা যখনই আসি। আর কিন্তু এখানে অনেক টাকার বাজার, এগুলা সব উনি তো চার্জ করে না আর কি, আমাদেরকে পারলে বকা দিয়ে গাড়িতে পাঠিয়ে দিছে আরো জিনিসপত্র অ্যাড করে। আমি জানি না আর কি, আমি যখন শেষে বলছি এখানে তো অনেক টাকার বাজার, উনি আমাকে বলছে যে তুমি তোমার মতো চ্যারিটি করে দিও এই টাকাটা। তারপর আমি বলছি এখানে অনেক টাকার বাজার, আমি কিছু টাকা পে করি। উনি বলছে যে এমনি তো তোমাকে বোন ডাকি নাই। আল্লাহ, আপনারা যখন এরকম আনএক্সপেক্টেড গিফট পেয়ে যান আর কি, আপনাদের কেমন লাগে? আমি জানি না, আমার আসলে খুবই লজ্জা লাগতেছে, খুবই লজ্জা লাগতেছে। সো ধন্যবাদ আকলু ভাই, আসলে আপনি আমাদের জন্য সবসময় যেভাবে আমাদেরকে স্নেহ করেন, যেভাবে আমাদের জন্য করেন, আসলে এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আমি তো একটা ইন্ডিভিজুয়াল পার্সন, বাট আপনারা যে কমিউনিটির জন্য যেভাবে করতেছেন, আসলে এটা বিয়ন্ড এনি ওয়ার্ডস আর কি, কোনো ওয়ার্ডস দিয়ে আপনার এই কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। তো এই হচ্ছে সব বাজার, এখন এগুলো সর্ট আউট করতে হবে, করে আমাদের ইফতার করার প্রিপারেশন নিতে হবে। আমরা ইফতার জন্য আজকে যাচ্ছি কিংস ডাইনে, এগুলো এখন সব সর্ট আউট করতে হবে, কতগুলো বাজার দেয়।